ঠিক আছে, একটু বারবার করে পড়ার চেষ্টা করো, তাহলে জিনিসটা আর হবে না। আচ্ছা দিয়ামণি, খেয়াল করো, আমরা আজকে তোমাকে একটু সৃজনশীল সম্পর্কে ধারণা দিব, ঠিক আছে? কিভাবে তুমি সৃজনশীলটা লিখতে পারো বা ধরতে পারো। তো তুমি যদি একটা সৃজনশীল ধরতে চাও, আমি একটু আগে বলছি, আবার পুনরায় বলে দিতেছি, না বুঝো, ভালো করে বুঝো। তো ধরো একটা সৃজনশীলে কি থাকে? একটা সৃজনশীলে থাকে তোমার উদ্দীপক, এরপরে কি থাকে? এরপরে থাকে হলো তোমার প্রশ্ন। এখন সৃজনশীলে তোমার প্রশ্ন থাকে 4টা, সেই 4টাকে ক খ গ গহ 4টা পার্টে ভাগ করা, তাই না? আচ্ছা, ক নাম্বার এবং খ নাম্বার এটা অনেকটা মুখস্থ, তারপরও আমরা বলবো ক নাম্বারটা পুরোপুরি মুখস্থ, যেটাকে আমরা জ্ঞানমূলক বলে থাকি। খ নাম্বারটা অনুবাদ বা একটু হলেও বোঝা লাগে, এবং গ এবং গহ এই দুইটা মূলত সম্পর্ক থাকে। কার সাথে সম্পর্ক থাকে? তোমার যে গল্পটা তুমি পড়লা, তোমার যে উদ্দীপক প্রবন্ধটা তুমি পড়লা, বা হলো তুমি গদ্য পদ্য তুমি যে অংশটা পড়লা, বা নাটকটা যেটা পড়লা মূল বইতে, যেটা লেখক লিখছে, সেটার সাথে সম্পর্কিত গ এবং গহ তোমাকে লিখতে হবে। তাইলে আসো আমরা একটু আজকে প্রথমটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল আমাদের গল্পটা হলো কাবুলিওয়ালা, এটা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা এই পুরো গল্পটা পড়ে আসলে কি বুঝলাম? আমরা কিছু ব্যাপার বুঝলাম। আমরা যদি যে কোনো একটা গল্প পড়ি, প্রবন্ধ পড়ি, নাটক পড়ি, যেটাই পড়ি, পদ্য পড়ি, কবিতা, আমরা বুঝলাম কি বুঝলাম না, এটা আমরা বুঝি কেমনে বা কেমনে বুঝুম তুমি কি জানো? তখন তুমি বুঝবা যখন তুমি নিজে থেকে এটা বলতে পারবা। ওকে, তাইলে কাবুলিওয়ালা গল্পে পড়ে তুমি কি বুঝলা আমাকে একটু বলো তো দিয়া, তুমি নিজে কি বুঝলা সেটা একটু আমাকে বলো। হ্যাঁ, কাবুলিওয়ালা পাকিস্তান না তুমি বলো, তোমার মতো করে বলো, তুমি যা বুঝলা সেটাই বলো। পাকিস্তানে থাকে তার বাবার সাথে। না এটা না, আমি বলি তুমি পুরো গল্পটা পড়ছো না? আচ্ছা, এখন এই পুরো গল্পটা মনে করো পড়তে তোমার 1 ঘন্টা সময় লাগছে। তুমি এখন আমাকে যদি 1 মিনিটে বলতে বলি, তখন আমাকে তুমি মূল কথাগুলো বলবা না? ভানি, তুমি কি পুরো গল্পটা বুঝলা কিনা আমি ওটা জানতে চাই। আমি তোমার একটু সাহায্য করি। ধরো আমি পুরো গল্পটা পড়ে এটা বুঝলাম যে এই গল্পটা কে লিখছে এটা একটু বলা লাগে। একটু গল্পটা লিখছে, লেখকের নাম বলার রবীন্দ্রনাথ ঠাকুর। তো তিনি এখানে কি দেখাইছেন? তিনি দেখাইছেন যে একজন পিতা, সে যেখানেই থাকুক, স্থান কাল পাত্রভেদে, তার যেই পিতা হিসাবে তার যেই সন্তান তুল্য বা সন্তানদের প্রতি নিজের হোক অন্য সন্তান হোক, তার যে একটা মায়া, স্নেহ, ভালোবাসা থাকে, সেটাই মূলত প্রকাশ পাইছে। আমরা ওই জিনিসটা বুঝলাম, তাই না? এবং এখানে খেয়াল করো, একটা উদ্দীপক তোমার দেওয়া আছে, উদ্দীপক 1, উদ্দীপক 2, এবং এই দুইটা উদ্দীপক মিলে আমাদের একটা উদ্দীপক